বাম আমল থেকে রাম আমল এলেও ভাগ্যের পরিবর্তন হলো না গ্রামের মানুষের। দীর্ঘ বছর ধরে বেহাল রাস্তার কারণে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। নাগরিক জীবনের মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত গ্রামের সাধারণ মানুষ। ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা ব্লকের অধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের 4 এবং 6 নম্বর ওয়ার্ডে। এই গ্রামের মানুষ গ্রামীণ 500 মিটার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘ বছর ধরে। অভিযোগ, তাদের গ্রামের প্রধান থেকে শুরু করে এলাকার বিধায়ক কেউই ফিরে তাকায়নি। বিজেপি পরিচালিত কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত শব্দকর, পূর্বে ইসলাম উদ্দিন এই গ্রামের প্রধান, পরবর্তীতে কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন। বর্তমানে কদমতলা কুর্তি বিধানসভার বাম বিধায়ক ইসলাম উদ্দিন, তিনি 2018 সাল থেকে এই বিধানসভা কেন্দ্রে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তারা যেমন ছিলেন তেমনি আছেন। গ্রামের মানুষ জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে গ্রামের একটি বেহাল রাস্তার কারণে 2 ওয়ার্ডের প্রায় 250 মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। 2018 সাল থেকে এই এলাকার বিধায়ক ও গ্রামের প্রধানকে গ্রামের মানুষ এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই জোটেনি তাদের কপালে। তারা বিগত দিনে শুধু রাস্তা হবে হবে বলে মানুষকে আশ্বাস দিয়েছেন। গ্রামের মানুষের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত অফিস বছরে একটি দিনের জন্য খোলা হয় না। এই পরিস্থিতির মধ্য দিয়ে পঞ্চায়েত চলছে। শুধু এই রাস্তা নয়, গ্রামের সকল রাস্তার একই অবস্থা। সুন্দরভাবে হাঁটাচলা করার মতো কোনো রাস্তাই নেই গ্রামে। এ বিষয়ে কোনো উদ্যোগ নেই গ্রাম পঞ্চায়েতের। গোপনে মিছিল মিটিং ছাড়া প্রধান সহ গ্রামের পঞ্চায়েত সদস্যরা কোনো কাজ করেন না বলে অভিযোগ। গ্রামবাসীরা সকলেই দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাছাড়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে গ্রামে। এলাকাবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এই রাস্তা সংস্কার না করা হলে ভোট বয়কটের ডাক দিতে তারা বাধ্য হবেন। রাস্তার যে বেহাল অবস্থা, আপনার তো এখানের বাসিন্দা গিয়া এই রাস্তা সম্পর্কে কী তা কইব আপনার? এটা 54 কদমতলা কুর্তি বিধানসভা। এটা বিগত তো 35 বছর 25 বছর আছিল বামফ্রন্ট সরকার, তখনও রাস্তাটা আমরা আর বনছে না। সামান্য মাটির রাস্তা করিয়া ইটুর দিয়া মোটামুটি আমরা এটা একটা যাতায়াত করতাম, পারলাম মোটামুটি। এখন বিগত 5 বছর আইলো বিজেপি সরকার, আবার পরে এই রাস্তা নিয়ে কিছু হামলা হয়েছে, কেস মামলা হয়েছে। তখন আমি কদমতলা দারোগা বাবুর সামনে কইছি স্যার কথা যে এই রাস্তা তো কাজ হওয়া দূরের কথা, এটা তারা বিজেপি যারা আছে পঞ্চায়েতে প্রধান হোক মেম্বার হোক, তারা এটাতে একটা দিন কুদালু লাগাইছেন, আমি এরকম কইছি। তখন আমার উপরে কিছু রাগিত হয়েছে, এটা নিয়ে বাঁকা জলগুলাগুলি হয়েছে। এখন রাস্তাটা এমন বেহাল হয়েছে, আমরা আড়তে পারিয়ার না, আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজে দিতাম পারিয়ার না। খান্দ করি খুলো করি বইয়া মেইন রোডে লইয়া যাইতে লাগে, নিয়া বাচ্চারারে দেওয়া লাগে। আবার স্কুল ভরে বাচ্চারারে সেখান থেকে গিয়া হোক মেইন রোডে তনে খুলো করি বইয়া বাড়িয়ে করে আনা লাগে। আমি গত 18 যে বিধানসভা নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় নির্বাচিত জয়ী ইসলাম উদ্দিন হওয়ার পরে যখন তাই আমরা এখানে গ্রামও ঢুকছেন বেশি লোকজনও লইয়া, আমি তান দিয়ে একটু আমার আত্মীয় হিসাবে তানটে বাড়িয়ে করে নিছি, চা পান খাওয়াইছি। এরপরে আমরা পার্সোনাল আমি আমার আলাদা রুমও নিয়ে কইছি, বুঝাইয়া ওলা কথা বলেছে তুমি যেমন হোক আমরা রাস্তাটার দিকে একটু লক্ষ্য করে রে ভাই, আমরা রাস্তাঘাটে চলতাম পারি না, আমরা বিরাট অসুবিধা। বলে হইব হইব, আমি কথা দিলাম রাস্তা হইব। এরপরেও তানে বারবার বাড়িতে যাই আর ফোন করিয়া কইয়ার যে আমরা ওলা অসুবিধার মাঝে পড়ছি, আমরা রাস্তাঘাট লইয়া আমরা রাস্তাঘাটে চলাচল করতাম পারিয়ার না। উপায় আছে ব্রাঞ্চে একটা রাস্তায়ও বেশ সুবিধা নয়, তো এইটা ভাই আমরা কোনো সময় যাওয়া আসা করি দেখিয়া ফেরাও মালিকানা রাস্তা অনেক সময় খুঁটি মারে, ঝগড়া করে বিবাদ। আমরা এই রাস্তাটার মাঝে কিছু কাজকাম করাইয়া দেব, মোটামুটি কোনো ধরনের সুবিধা নাই। কইয়ারলেও হইব, সুবিধা খাতুনটে কইলেও বেঠি তার কিয়ালেও নাই। তারা কয় যারা মোটামুটি পঞ্চায়েত তারা বিজেপির আসন 8-10 জন, তারা মোটামুটি এরা অহং এখানে কঙ্কালের মতো বই রয়েছে, যা কিছু আইলো তারা লুটপাট করিয়া খাই লইতো। মানে ইনো যে সর্বজনীন একটা রাস্তা, গ্রামে একজন মানুষ হঠাৎ করে স্ট্রোক হইলো বা কোনো অসুখ বিসুখ হইলো, এরে লইয়া রাত্রে কীরকম চিকিৎসা দিতে হয়, কেমনে কিতা করতে হয়, ইতার মোটামুটি বালা কাজর লাগি তারা কোনো জিও নাই। আপনারা কিতা চাইতেছেন? তো আমরা চাই আর আমরা রাস্তাটা যে কোনো প্রকারে ইট দিয়া হোক ব্লক দিয়া হোক, মানে আমরা রাস্তাটা চাই আর আমরা রাস্তাটা বন্ধ, আমরা ওটাও চাই আর।